আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে এক বছর পরে আবার জুলহজ মাস খুবই কাছাকাছি জিলকদের শেষ পর্যায়ে এসেছে। এই জুলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক আমাদের এই বিশেষ নিয়ামতের মাস দান করেছেন, সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে
জিলহজ মাসের ফজিলত ও কুরবানির ইতিহাস। জুলহজ মাস, এই জুলহজ মাসের প্রথম 10 দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের একটা মৌসুম। আমরা এই জুলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আমরা অনেকেই জানি না, আর এটা আমাদের দেশে অতটা প্রসার হয়নি আগে। কিন্তু যে কথা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জুলহজ মাসের প্রথম 10 দিনের কথা কোরআনে আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ পাক কসম করেছেন, বুঝতেছেন, তার বান্দাদেরকে বুঝাবার জন্য আল্লাহ স্বয়ং কসম করেছেন। আমরা দুনিয়াতে কোনো একটা জিনিস খুব শক্ত করে বুঝাবার জন্য কসম করি না। তা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলি, গুরুত্বপূর্ণ বিষয়গুলি, ওইখানে আল্লাহ পাক কসম করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের 2 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফজরের কসম করে বললাম, আর লায়ালিন আশর, 10 দিনের কসম করলাম। কয় দিনের? 10 দিনের কসম করে বলছি। এই 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে মৌলিক সব ধরনের ইবাদতগুলি রয়েছে। অন্য কোনো মাসে এরকম এত ইবাদত এই 10 দিনের মধ্যে যা আছে পাওয়া যায় না। রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, তারপরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন, যেটা আল্লাহ কসম করেছেন লায়ালিন আশর। এই 10 দিনের কসম, যে 10 দিনের মধ্যে আপনারা লক্ষ্য করেন আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ একটা নসিহত হচ্ছে, একটা আমল হচ্ছে আমাদের জন্য। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে হজ করা। হজ করা না? হজ করা এটা কি কোনো সাধারণ আমল? এটা বিশাল বড় একটা ইবাদত, ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি। এই হজ এই জুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আছে না? হজের কি ফজিলত, কত বড় ইবাদত এই 10 দিনের মধ্যে রয়েছে। এরপরে এই 10 দিনের মধ্যে যেহেতু গুরুত্বপূর্ণ এই 10 দিন, তাই এই 10 দিনে বেশি বেশি করে নফল সালাত আদায় করা। ফরজ সালাতগুলি আমরা অন্য সময় যেভাবে আদায় করি তার চেয়ে তো আরো সুন্দর করে দিন স্থিরভাবে যত্নবান সহকারে আদায় করব। পাশাপাশি 10 দিনের গুরুত্বের জন্য আমরা বেশি করে নফল বেশি বেশি সালাত আদায় করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে ঈদের সালাত রয়েছে। ঈদুল আজহার সালাত আছে। এই 10 দিনের মধ্যে ঈদের নামাজ রয়েছে। ঈদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আমরা অনেক আনন্দের সাথে এটা আদায় করি, আল্লাহর হুকুম। তাই ঈদের সালাত রয়েছে। এরপরে এই 10 দিনের মধ্যে কোরবানির মতো একটা ইবাদত রয়েছে। রমাদান মাসে অনেক ফজিলত, কিন্তু রমজান মাসে কোরবানি নাই। রমজান মাসের মধ্যে হজ নাই, কিন্তু এই 10 দিনের মধ্যে কত গুরুত্বপূর্ণ আমলগুলি দেখেন। এই 10 দিনের মধ্যে কোরবানি একটা বড় ত্যাগের বিষয়। লাখ লাখ টাকা খরচ করে আল্লাহর হুকুমকে পালন করা হয়। এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত তাও এই 10 দিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন এই 10 দিনের এত গুরুত্ব, রমাদান মাসের পরে বাড়ি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিন, সবচেয়ে বেশি ইবাদতের মধ্যে বেশি ফজিলত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন কি জিহাদ করার চাইতেও ফজিলত? আল্লাহ নবী বললেন, জিহাদ করার চাইতেও বেশি ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিহাদ করা কত বড় একটা ফরজ ইবাদত, আল্লাহ নবী বললেন জিহাদের চাইতেও বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ
আল্লাহ নবী বলেছেন, তিরমিজির বর্ণনায় এসেছে, আরাফার দিনের সিয়াম, খুব ভালো করে শুনেন, আরাফার দিনের সিয়াম সম্পর্কে নবীজি বলেছেন, যারা আরাফার দিনে রোজা রাখবে তাদের 2 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কোন ইবাদতের কথা বলা হয় না যে 1 বছর অগ্রিম গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম কোনো ইবাদত নাই। শুধু আরাফার সিয়ামের কথা নবীজি বলেছেন, আমি আশা করি এই রানিং বছর আরো সামনের 1 বছর অ্যাডভান্স এই 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যারা সিয়াম রাখে। সুবহানাল্লাহ। যেদিনকে আরাফার দিনে হাজিরা অবস্থান করে ওই দিনে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক অতীতের 1 বছর আর সামনের অ্যাডভান্স 1 বছর 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা গুনাহ সগীরা, আর গুনাহ যদি কাবিরাও তার থাকে, সে যদি এই 10 দিন গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ পাকের বিশেষ ঘোষণা, এই 10 দিন অনেক গুরুত্বপূর্ণ ফজিলত, এই হিসাবে 10 দিনের সম্মানে যদি সে তওবা করে কাবিরা গুনার জন্য, আল্লাহ পাক তাদের কবিরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন এখানে একটা বিষয় আছে, আরাফার দিন হাজিরা যখন অবস্থান করে আরাফার ময়দানে, ওই দিনটা আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ পাক মানুষকে ক্ষমা করেন। কিন্তু ওই দিন সিয়ামের কথা আসছে, কিন্তু আরাফার দিন যেদিনকে হাজিরা অবস্থান করে আরাফার ময়দানে, তখন আমাদের বাংলাদেশে হয় 8ই জুলহজ, আরবে হয় 9ই জুলহজ, আমাদের দেশে হয় 8ই জুলহজ। তাই ওটা তো 9ই জুলহজ রোজা রাখার কথা। এখন আরাফার দিনটি একটাই ঘটে, যেদিনকে আরাফা ওদিকে থাকে, কিন্তু আমাদের দেশে তো ওই দিন 8ই জুলহজ, আমরা রোজা রাখি না। বেশিরভাগ মানুষ আমরা রাখি আমাদের দেশের তারিখ হিসেবে 9ই জুলহজ, তাই না? কিন্তু আসলে মূলত বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম তো বলেছেন আরাফার দিনটি একটাই সংগঠিত হয়, একই টাইম। তা ওই সময় আল্লাহ রহমত বরকত নাযিল করেন, মাফ করে দেন। তা আমরা যদি এরপর দিন রোজা রাখি তার ওই ফজিলত নাও পেতে পারব। এই জন্য 2 পক্ষেই মুহাদ্দিসিনে কেরাম মত দিয়েছেন যে আমরা যদি 8 তারিখ রোজা রাখি, হাজিরা যেদিনকে বাস্তবে অবস্থান করে আরাফার দিন 8 তারিখ রোজা রাখি, তাহলে আমরা 8 তারিখেরও পেয়ে গেলাম। আর আমাদের যেহেতু তারিখের সাথে ওটা একটা কথা আছে 9ই জুলহজ, আমাদের দেশের তারিখ হিসাবে আমরা 9 তারিখও যদি রোজা রাখি, 8 এবং 9, তাহলে আমাদের থেকে আর এই সব ছুটি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এটাই মত দিয়েছেন যে 8 তারিখ এবং 9 তারিখ 2টা রোজা রাখলে, রোজা বেশি রাখলে তো সমস্যা নাই, তাহলে এই 2টা রোজা যদি রাখি তাহলে আমরা কোনো সংশয়ের মধ্যে থাকি না, আমরা নিশ্চিত এই নিয়ামত পাবো ইনশাআল্লাহ। সবাই 2টা রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি নিয়ামতের কথা! সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেছেন এই দিনে বেশি বেশি, এই 10 দিনে দান সাদাকা করবে, কারণ দান সাদাকা এই দিনের গুরুত্ব বেশি, তাই সওয়াব বেশি হবে। তারপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যারা কোরআন পড়তে পারি আমরা বেশি বেশি করে কোরআন পড়ব এই দিনে। এরপরে একটানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এই জুলহজ মাসের প্রথম থেকে একটানা 9 দিন সিয়াম রেখেছেন। তার জীবনে কোনোদিন এই 9টা সিয়াম ছাড়তেন না। সুবহানাল্লাহ। একটানা 9 দিন উনি সিয়াম রেখেছেন। আমরা তো শুধু আরাফার দিন রাখি, কিন্তু হাদিসে আসছে একটানা নবীজি 9 দিন রোজা রাখতেন। আমরাও যারা পারি রোজা রাখলে আসলে শারীরিকভাবে অনেক উপকার। এই জন্য রোজা যারা পারেন 9টা সম্ভব হলে 9টা, আর যদি 9টা নাও পারি অন্তত এই 2টা রোজা 8 এবং 9 এই 2টা রোজা আমরা রাখার ইনশাআল্লাহ নিয়ত করব, আমরা যেন রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এরপরে 9 দিনের বেশি সম্মানের কারণে ভালো ভালো কাজ করা, বেশি বেশি যদি আমরা ভালো ভালো কাজ করি আমাদের বেশি ফায়দা হবে। আর এই 10 দিনের সম্মানের কারণে অন্যায়গুলি আমরা ছেড়ে দিব,
রমজান মাসে যেমন আমরা পাপগুলি বেশিরভাগ ছেড়ে দেই, অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করি, তাই 10 দিনের সম্মান যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন, তাই এই 10 দিনে আমরা বেশি বেশি অন্যায় থেকে ফিরে থাকার চেষ্টা করব, আর বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, বদ আমল থেকে ফিরে থাকার চেষ্টা করব। আর নবীজি বললেন, তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে আমি আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, তোমাদের নিজের জন্য দোয়া করবে, আর আমি নবীর উপরে দোয়া করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করব, দোয়ার মধ্যে কতটুকু পরিমাণ আমার জন্য করব আর কতটুকু দোয়া আপনার জন্য করব? 3/1 অংশ আমার জন্য করব, না 2 অংশ আমার জন্য করব, 1 অংশ আপনার জন্য করব? নবীজি বললেন, তুমি তোমার চাইতে যদি আমার জন্য বেশি দোয়া করো তাহলে তোমার বেশি ফায়দা হবে। এরপর ব্যক্তি বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক দোয়া যদি আমার জন্য করি আর অর্ধেক দোয়া যদি আপনার জন্য করি তাহলে কেমন হবে? নবীজি বলছেন, তোমার চাইতে যদি আমার জন্য বেশি দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত সওয়াব পাবা, কম সওয়াব কারণে নবীর দোয়া করার কারণে, নবীজির পক্ষে দোয়া করার কারণে তোমার সকল সওয়াব পাবা আল্লাহ পূরণ করে দিবে। তুমি যা নিজের জন্য চাইয়ে পাবা, শুধু আমার জন্য যদি দোয়া করো, নবীজি বলেন শুধু নবীর জন্য দোয়া করো, আল্লাহ তুমি চাইয়ে যা পাইবে তার চাইতে খুশি হয়ে বেশি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে বেশি বেশি আমরা দুরূদ শরীফ পাঠ করি। চলতে ফিরতে সময় আছে, মসজিদে আসছেন, 2 রাকাত সুন্নাহ পড়ে বসে দুরূদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদের বেশি উত্তম, এটা পড়বেন বেশি বেশি। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কুরবানি করার নিয়াত করেছে, ইরাদা করেছে, তারা যেন যুলহজ মাস শুরু হওয়ার আগে তাদের নখ চুলগুলো কেটে নেয়। কারণ যারা কোরবানি দিবে তারা যুলহজ মাস শুরু হইলে কোরবানির আগ পর্যন্ত আর তারা নখ চুল কাটতে পারবে না, এটা সুন্নাহ। এই জন্য আমাদের বেশি বেশি করে যাদের নখ চুল বড় হয়েছে আগে থাকতে এটা সুন্দর করে পরিষ্কার করে রাখবেন। একটা সুন্নাহ যদি কেউ আমল করে 50 জন শহীদের সওয়াব আল্লাহ দান করবে। আমলগুলি সুন্নাহ পালন করছে এই ন্যায়কে সবের উদ্দেশ্যে সুন্দর করে আত্মসাৎ করবে, তাহলে বেশি ফায়দা হবে। কোরবানির ইতিহাস যখন আমরা স্মরণ করি তখন 2 জন নবীর কথা আমাদের বেশি স্মরণ করে। প্রথমে হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরবানি আমরা শুধু জানি বেশিরভাগ মানুষ যে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সেই ইতিহাসে আমরা জানি বেশি অভ্যস্ত। কিন্তু কোরবানি মূলত শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। কোরবানি কথা বুঝতে পারছেন? কোরবানি শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা আগে কোরবানি করছিল এই পৃথিবীতে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেন, তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরাফার ময়দানে দেখা হয়েছিল। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়ের স্থান। আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয় এই আরাফার ময়দানে, এই দেখা হওয়ার পর থেকে তাদের দাম্পত্য জীবন শুরু, ঘর সংসার শুরু করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকবারে 2টা করে সন্তান দিলেন। প্রথম যে সন্তান হতো একবারে 1 ছেলে 1 মেয়ে, একই গর্ভে 2টা কম বেশি না, আবার 2টা মেয়ে হবে 2টা ছেলে হবে এমনও না, 1জন ছেলে 1জন মেয়ে, এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ এইভাবেই, যেহেতু ওই সময় দুনিয়ার কোনো মানুষ
নাই, তারাই প্রথম মানুষ। তাই যেহেতু মানুষ বাড়াইতে হবে, তা আল্লাহ পাক একজন ছেলে একজন মেয়ে হাওয়া আলাইহিস সালামের গর্ভে দান করলেন। প্রথম যে সন্তান হলো তার নাম হচ্ছে হাবিল, আর তার সঙ্গে যে একটা বোন হয়েছিল তার নাম হচ্ছে আকলিমা। আর দ্বিতীয়বার যে সন্তান হয়েছিল সেই সময় জন্ম নিয়েছিল কাবিল, আর তার সঙ্গে একটা বোন ছিল তার নাম হচ্ছে লেওয়াজা। ওই সময় এই দুই জোড়া সন্তান যখন একটু বড় হলো, বিবাহ উপযুক্ত হলো, তখন আদম আলাইহিস সালাম দেখলেন যে তার সন্তানরা বিবাহযোগ্য হয়েছে, বিবাহ দেওয়া দরকার। তখন সন্তানদেরকে ডেকে বললেন, বাবা তোমাদের তো এখন বিবাহ শাদী দেওয়া দরকার। তখন আল্লাহ পাকের অর্ডার ছিল একই গর্ভে যে দুই ভাই বোন একবার হয়েছে এদের সঙ্গে বিবাহ হবে না, এটা হারাম। এক গর্ভে ভাই বোন হয়তো একবারের ভাই বোন বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ। যেহেতু আর মানুষজন নাই, এটা একটু দূরত্ব, মানে প্রথম যে জোড়া হয়েছে দ্বিতীয় জোড়া, ওই প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, আর দ্বিতীয় জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলে, ভেঙ্গে ভেঙ্গে জোড়া ভেঙ্গে ভেঙ্গে বিবাহ পদ্ধতি, এটা আল্লাহ পাকের হুকুম ছিল। এখন বিবাহের প্রস্তাব যখন আদম আলাইহিস সালাম দিলেন, তখন বললেন, হাবিল তুমি বিবাহ করবে কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তাকে, আর কাবিলকে বলল তুমি বিবাহ করবে যে হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তাকে। এভাবেই আল্লাহর নিয়ম। কাবিল বলল, আব্বা আমি এটা মানি না, কারণ হচ্ছে প্রথম যে সন্তান হয়েছে হাবিল, তার সঙ্গে যে বোনটা হয়েছে আকলিমা, আকলিমার চেহারাটা একটু সৌন্দর্য কম, বুঝছেন? প্রথম যারা যে সন্তান হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তার চেহারাটা একটু সুন্দর কম, আর কাবিলের সঙ্গে যে লেওয়াজা হয়েছে লেওয়াজা একটু বেশি সুন্দর। এখন বিবাহের প্রস্তাব দেওয়ার পরে কাবিল বলছে, এটা আমি মানি না, তুমি হাবিল দিয়ে বেশি ভালো পাও। কাবিল বলতেছে আদম আলাইহিস সালামকে, তুমি হাবিলকে বেশি ভালো পাও, আমার সঙ্গে যে সুন্দর বোনটা হয়েছে এটা দিতে চাও হাবিলকে, আর ওই যেটা সুন্দর কম এইটা দিতে চাও আমার, তাই এটা আমি মানি না। আমার সঙ্গে যে বোন হয়েছে এটাকেই আমি বিবাহ করব। এটা রাসূলের বিরোধিতা হয়ে গেছে না? আদম আলাইহিস সালাম নবী, আর তিনি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না। আল্লাহর বিধান হচ্ছে জোড়া ভাঙ্গে ভাঙ্গে বিবাহ দেওয়া, আর সে মানতেছে না, সে বলছে না আমার সঙ্গে যে বোন হয়েছে এইটাকেই আমি বিবাহ করব। এক পর্যায়ে আদম আলাইহিস সালাম সুন্দর করে তাকে বোঝাবার চেষ্টা করলেন, কোনো অবস্থাতে মানে না। আমাদের সমাজে কিছু লোক আছে না, তারা যত বোঝান উল্টো পথেই চলার চেষ্টা করে, যত দাওয়াত দেন শুনবে না। এই হাবিলের অবস্থায় ঠিক কাবিলের অবস্থাটা এরকমই ছিল, যত দাওয়াত দিল শুনল না। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, হ্যাঁ আদম তুমি তোমার দুই সন্তানদেরকে কোরবানি করতে বলো, কোরবানি যারটা কবুল হবে সে লেওয়াজাকে বিবাহ করবে। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতেছে। এখন আল্লাহ পাকের অর্ডার হলো কোরবানি করো। আদম আলাইহিস সালাম ওই দুই সন্তানকে জানাই দিলেন তোমরা দুইজন কোরবানি করো। এখন হাবিল মেষ পালন করতেন, দুই ভাই দুই রকমের কাজ করতেন। হাবিল মেষ পালন করতেন, আর কাবিল ছিলেন কৃষক, শাকসবজি গম চাষ করতেন। এখন ওই সময় কোরবানির পদ্ধতি ছিল আসমানে একটা বড় পাহাড়ের চূড়ায় আপনার কোরবানি রেখে আসতে হতো এখানে। এখন হাবিল তিনি একটা ছাগলের বাচ্চা মেষ, এটা তিনি রেখে আসলেন পাহাড়ের চূড়ায়, আর কাবিল কিছু শাক সবজি চাল ডাল এগুলো রেখে আসলেন। ওই সময় পদ্ধতি ছিল সরাসরি দেখা যাইতো কার কোরবানি কবুল হয় আর কারটা কবুল হয় না। আল্লাহর পক্ষ থেকে সরাসরি আগুন এসে ওই কোরবানিটাকে পুড়ে ফেলাইত, ডাইরেক্ট দেখা যাইত আসমান থেকে যার কোরবানি কবুল হবে
আসমান থেকে সরাসরি আগুন এসে ওটাকে পুড়ে ফেলানো হইতো, তাহলে তার কোরবানি কবুল হয়ে গেছে। আর যারটা পোড়া হইতো না তারটা কবুল হবে না। আল্লাহ কি অসীম দয়া, যদি এই পদ্ধতি এখন থাকতো আমাদের কয়েকজনের কোরবানি কবুল হইতো দেখা যায়। আমাদের টাকায় কত রকমের ভেজাল, নিয়াতে ভেজাল, নানান ঝামেলা আমাদের মধ্যে আছে ভিতরে ভিতরে, হয়তো আমরা অনেকেই টাকারও জানি না, কিন্তু কোরবানি কবুল হওয়া মুশকিল ছিল। খুব কম মানুষেরই কোরবানি কবুল হতো। তখন দুইজনে পাহাড়ের চূড়ায় মেষ রেখে আসলেন আর চাল ডাল রেখে আসলেন। এখন আল্লাহর পক্ষ থেকে আগুন এসে, হাবিল তো কোনো ঝামেলা করে না, ঝামেলা করে তো কাবিল, আল্লাহর হুকুম মানছে না পার না। তখন হাবিলের মেষটা এসে পুড়ে নিল এবং হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর কাবিল আল্লাহর হুকুম মানছে না, আল্লাহর সাথে জুলুম করছে, এই জন্যে কাবিলের কোরবানি কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটি সূরা মায়েদা 27 থেকে 31 নং আয়াতে এই ঘটনাটি তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আদমের 2 সন্তানের গল্প আপনার উম্মতদেরকে শুনাই দেন। আমাদের নবীকে আল্লাহ পাক ওহী করেছেন যে আদম আলাইহিস সালামের যে 2 সন্তানের কুরবানির ঘটনা, এইটা আপনার উম্মতদেরকেও শুনাই দেন, কাজে লাগবে। এর মধ্যে অনেক উপদেশ আছে। আল্লাহ পাক অর্ডার করলেন 2 জনের কুরবানির ঘটনাটা আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে। যখন কোরবানি করলো, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলেরটা কোরবানি কবুল হলো না। এরপরে আদম আলাইহিস সালাম বললেন, এখন তো দেখলে যে আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা আসছে, এখন হাবিল বিবাহ করবে লেওয়াজাকে আর কাবিল তুমি বিবাহ করবে আপনি না। বলছে, না, এটা আমি মানি না। আমি এই কথা বলার পরে কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলবো, নিজের ভাইকে নিজে হুমকি দিল। কাবিল বলল, হাবিল তোমাকে আমি হত্যা করে ফেলবো। হাবিল বলল, তোমার কোরবানি কবুল হয় না, কারণ কোরবানি তো শুধু আল্লাহ পাক পরহেজগার ব্যক্তির কোরবানি কবুল করে থাকে। তুমি তোমার কোরবানিও কাবিল কবুল হবে, তুমি যদি আল্লাহর হুকুম মানো, রাসূল মানো, তাহলে তোমার কোরবানিও হবে। তুমি তো তাদের হুকুম মানছো না, নাফরমান, এই জন্য তোমার কোরবানি কবুল হচ্ছে না। 2 ভাই, একজন মুত্তাকি, আল্লাহকে মানে, আল্লাহ রাসূলকে মানে, আর একজন মানে না। 2 জনের কোরবানি একজন কবুল হলো আর একজন হলো না। এখন তিনি আবার বাঁকা পথে হাঁটা শুরু করছেন। এখন বলছেন, না, আমি তোমাকে হত্যা করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলাক, হিংসার বশবর্তী হয়ে আমাকে, হাবিল বলছে, তুমি যদি হিংসার বশবর্তী হয়ে আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য সামনে হাত বাড়াবো না, কারণ আমি ভয় করি আল্লাহকে। তুমি যদি ভুল করো, হত্যা করো, তাহলে তো তুমি নাফরমান হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে অন্যায়ভাবে হত্যা করতে পারবো না। এরপরে আবার বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এরপরে হাবিল বলল, আমি চাই তুমি আমার গুনাহ, তুমি যদি আমাকে হত্যাই করো, তাহলে আমার গুনাহ আর তোমার গুনাহ, 2 জনের গুনাহ বোঝা একাই মাথায় নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। আর এগুলো হচ্ছে মূলত জালেমদের যথাযথ কর্মফল। তুমি যদি অন্যায়ভাবে আমাকে হত্যা করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আর এটাই জালেমদের ফলাফল আখিরাতে হবে।
এরপরে তিনি কোনো নসিহাই শোনেন না। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শেষ পর্যন্ত তার শয়তানের উপর ভিত্তিতে নিজ ভাইকে হত্যা করেই ফেলেন। নাউজুবিল্লাহ। হত্যা করলেন। এক পর্যায়ে সে তার মুখে তাকে খুন করে ফেলল এবং বলল, কাজের ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন তিনি চিন্তিত হয়ে পড়লেন, হত্যা করে ফেললেন। মানুষ আবেগে একটা হত্যা করার পর কিন্তু তার মনের অবস্থা অন্যরকম হয়ে যায়। তিনি চিন্তিত হয়ে পড়লেন, এটা যদি হত্যা করেছি, এই লাশ যদি আমার বাবা দেখে ফেলে তাহলে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এর ফাঁকে আবার কোরবানি করার পর আদম আলাইহিস সালামের উপরে আল্লাহর নির্দেশ আসছে, তুমি হজ করতে যাও। তিনি আবার বললেন যে তোমরা দুইজনে কোরবানি করছো, কোরবানি তো কবুল হয়ে গেছে, তারপরে বাকি বিবাহ সাথের ব্যবস্থা আমি হজ থেকে আইসে সম্পন্ন করব। তাই আদম আলাইহিস সালাম যে হজে গেলেন, এই ফাঁকে এক ভাই আর এক ভাইকে হত্যা করেন। এরপরে হত্যা করার পর তিনি লাশটাকে যে কি করবে এখন তার বুঝে আসছে না। ওই সময় তো প্রথম হত্যায় পৃথিবীতে মানুষ যে মাটি দিতে হয় এটাও জানতো না। তারপর আল্লাহ পাক বললেন, ফাবাসাল্লাহু গুরাবা ইয়াবহাসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। আল্লাহ তাআলা কাবিলের সামনে, যিনি হত্যা করেছেন, তার সামনে একটা কাক পাঠিয়ে দিয়েছেন। এই কাক পাঠিয়ে দিয়ে কাকের মাধ্যমে হাবিলের সামনে একটা কাক পাও দিয়ে একটা গর্ত করবে। এই গর্ত করে করে তাকে দেখাই দিলেন যে এরকম একটা গর্ত করে তুমি এই হাবিলকে গর্তের মধ্যে ঢুকাই মাটি দাও। এখান থেকে মাটি দেওয়া শুরু হয়েছে সর্বপ্রথম। আর পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা হয়েছে এই শুরু। হাবিলকে কাবিল হত্যা করেছিল। আর কোরবানির ঘটনাও এখান থেকে শুরু হয়েছে। এরপরে সে মাটি দেওয়ার পরে তিনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এমন পাপিষ্ঠ হলেন, সামনে আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, যারা একজন মানুষ অন্যায়ভাবে হত্যা করবে, সেটা তো তামাম পৃথিবীর মানুষ হত্যা করলো, এই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমলনামায় চাপাই। নাউজুবিল্লাহ। আর একজন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, সেই হত্যা থেকে বাঁচাই দেয়, সেটা তামাম পৃথিবীর মানুষ হত্যা থেকে বাঁচাই দেওয়ার সওয়াব পেয়ে যায়। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন, কাবিল পৃথিবীতে সর্বপ্রথমে হত্যা চালু করেছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ এরকম গুম খুন হবে, অন্যায়ভাবে হত্যা হবে, এর একটা অপরাধদের পাপ এই কাবিলের আমলনামায় জমা হইতেই থাকে। কারণ সে এটা সর্বপ্রথম এই চালু করেছিল। কেউ যদি একটা নেক আমল চালু করে, ভালো কোরআন সুন্নাহ দিয়ে সঠিক একটা আমল, তাহলে এটা যত মানুষ করবে ওর একটা সবের অংশ সে পাইতে থাকবে, যেহেতু সে ভালো কাজটা চালু করছে। আবার যদি কেউ খারাপ কাজ চালু করে, তার অবস্থাও ঠিক তদ্রূপ হবে, তারও এরকম গুনাহ খাতা আমলনামায় আসতেই থাকবে। এই জন্য আমাদের সবসময় ভালো কাজ বেশি বেশি চালু করা দরকার। খারাপ কাজগুলি যেন আমার দ্বারা না হয়, আমার দ্বারা সমাজে চালু না হয়, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে ছোট্টবেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কি সুন্দর করে বাবাকে ছোট্ট ছেলে নসিহত করছে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার বাবা মূর্তির কারিগর, নিজেই মূর্তি বানায় আর বাজারে বাজারে বিক্রি করে, আর মূর্তি এত মহব্বত করে এটা কাঁধে নিয়ে নিজে হাঁটে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি যে তাওহীদের দাওয়াত দেব, তাই সর্বপ্রথম তো আমার ঘরেই দাওয়াত দেওয়া লাগে। আমার বাবা হচ্ছে মূর্তির কারিগর, দাওয়াতটা তো আমার বাবাকেই প্রথম দেওয়া লাগে। তখনই প্রথমে এই আয়াতটা বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বা জান,
কত সুন্দর ভাষায়, হে আমার পিতা, আপনি যার ইবাদত করছেন তিনি চোখে দেখে না, কানে শোনে না, কাউকে উপকার করতে পারে না, কাউকে ক্ষতিও করতে পারে না। মূর্তি কি আসলে চোখে দেখে, কানে শোনে, কারো কোনো ক্ষতি করতে পারে, উপকারও করতে পারে? সোজা হিসাব। তাই ইব্রাহিম আলাইহিস সালাম নসিহত করলেন এভাবে যে, আব্বাজান, এর তো কোনো ক্ষমতাই নেই, এর ইবাদত করে কি হবে, আপনি কিসের ইবাদত করছেন? এভাবে অনেক আলোচনা ধারাবাহিকভাবে উনি অনেক নসিহত করলেন বাবাকে। সে ঘটনার দিকে যাব না। উনি এই কথা বলার পরে ওনাকে বলল, তুমি আমার এই মূর্তি দেব দেবীগুলাকে ভৎসনা করছো, তিরস্কার করছো, আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা নাহলে তোমাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে মাথাটা ভেঙে চুরে খান খান করে। বাবা ছেলেকে হুমকি দিয়েছে, এত সুন্দর করে নসিহত করার পর পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেবে, তা নাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়িতে থাকতে পারবে না। কারণ বাবা হচ্ছে শিরিককারী, নাফরমান। কিন্তু ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়স অল্প, 8-10 বছর বয়স, সেই বয়সে বাড়ি থেকে বাবা বের করে দিলেন। তিনি বাতিলের সাথে মাথা নত করেন নাই। তিনি এটা চিন্তা করেন নাই যে ছোট্ট বয়সে আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, তা নাহলে বাবার সাথে একটু মিলেঝিলে থাকি, সেটা করতে পারতেন না। কিন্তু শিরিককারীদের সাথে আপোষ করেন নাই। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়ি থেকে বের হয়ে গেলেন সেই ছোট্টবেলায়। আল্লাহ পাক বাকি অনেক বড় ইতিহাস, তিনি সেইভাবে তাকে ব্যবস্থা করলেন। একটা বড় পরীক্ষা ছোটবেলায় বাড়ি থেকে বাবা তাড়াই দিলেন। যে নাম্বার হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের পর আস্তে আস্তে কি হলেন, একটু বড় হইলেন, বিবাহ করার মতো অবস্থানে পৌঁছাইলেন। এখন বিবাহ করার বয়স হয়েছে। এদিকে ইয়ামিনের বাচ্চা, তার মেয়ে বিবি সাহারা, তিনি বিশ্ব সুন্দরী, অনেক সুন্দরী তিনি। তার কথা কোরআন হাদিসেও এসেছে, 2 জন নারীর কথা, তার মধ্যে তিনি একজন। অত্যন্ত রূপসী ছিলেন, বিশ্ব সুন্দরী, আবার ওদিকে প্রেসিডেন্টের মেয়ে। তো বিবাহ করার জন্য সবাই আগ্রহ। বিবি সাহারাকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন যে তার যে স্বামী হবে তার নাম হবে ইব্রাহিম, লম্বা জামা, টুপি, জুব্বা, পাগড়ি মাথায় থাকবে এবং চেহারা অনেক সুন্দর। নবীদের চেহারা পৃথিবীর সমস্ত মানুষই তো চাইতে সুন্দর, সব নবীর চেহারাই সুন্দর ছিল। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা একটু বেশি সুন্দর ছিল। তার চাইতেও বেশি সুন্দর ছিল আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো তুলনাই হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে গিয়ে ফল কাটার বদলে হাত কেটেছিল, আর আমার নবীকে যদি দেখতো তারা পেট থেকে কলিজা কেটে ফেলত। আমাদের নবীর এত সুন্দর ছিলেন। যাই হোক, বিবি সাহারা স্বপ্নে দেখলেন, এখন এই ছেলে বারবার, উনি 2-3বার স্বপ্ন দেখলেন তার স্বামী হবে এরকম, ইব্রাহিম নাম, এই সূরাত আকৃতি। এখন তাকে কিভাবে বের করবে? সারা দেশের মধ্যে কোথায় আছে এই যুবকটা বের করা সম্ভব? তখন তিনি একটা খবর ছড়াই দিলেন, অমুক ময়দানে সব যুবকরা আসবে, বিবি সাহারা যার গলায় মালা পরিয়ে দেবেন তার সাথে বিবাহ হবে। এখন রাজার মেয়ে আরো বিশ্ব সুন্দরী, তাকে নেওয়ার জন্য তো সবাই পাবে। এখন ওই ময়দানে হাজির হয়েছে সমস্ত রাজাগাদার ছেলেরা, মন্ত্রী, মিনিস্টার, এরকম ধারাবাহিকভাবে শিল্পপতি যারা ধনী তারা সব সামনের সারিতে দাঁড়াইছে। প্রথম রাজার ছেলেরা, তারপরে মন্ত্রী, মিনিস্টার, তারপরে শিল্পপতি, এভাবে ধারাবাহিকভাবে বিরাট ময়দানে সারি সারি হয়ে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে লোকজন ওখানে জড়ো হচ্ছে। তারপর জিজ্ঞাসা করলো যে ওখানে এত লোকজন জড়ো হচ্ছে কারণ কি? তারপর বলছে, তুমি মোল্লা মানুষ, এগুলো শুনে করবে কি? তা বলছে, না বলো তো, একটু শুনতে তো পারি। বলছে, ওখানে বিশ্ব সুন্দরী সাহারা যাকে মালা পরাই দেবে তার সাথে বিবাহ হবে, তার এই জন্য সেখানে সবাই যাচ্ছে। তা বলছে, তা আমিও যেতে পারি, এখানে তো সবার সমান অধিকার। পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি এখানে যেতে পারি, আমারও তো বিবাহের বয়স হয়েছে,
আল্লাহ পাক তাকে অনুমতি দিলেন যে এটা আমি আগেই বাজেট করে রেখেছি, যাও। আল্লাহর অনুমতি যেখান থেকে ঘোরাতে পাই গেছে, আর কোনো ভয় আছে? সে তো বুঝতে পারছে আল্লাহর সিদ্ধান্তের উপরে তার কারো সিদ্ধান্ত চলে না। তিনি সবাই পিছনে দাঁড়াইলেন, ওই গরিব গুড়া যেখানে দাঁড়ায় সেখানেই। আর আগে তো সব রাজা গাজার ছেলেরা, সেখানে তো আর মোল্লা মৌলবীর চান্স হবে নাই। এখন বিবি সাহারা তো কাকে বিবাহ করবেন তার তো ভিতরে সেই চেহারা সুরাত আকৃতি আগেই জানা। আর প্রথম সারিতে সব মন্ত্রী মিনিস্টারের পোলাপান তাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, কারো পছন্দ হয় না। এভাবে এক লাইন দুই লাইন দেখতে দেখতে পিছনের দিকে যাচ্ছে। তার 4 জন বান্ধবী ছিল সাথে। তারা বলল, তোমার সাহারা, তোমার মনে হয় কপালে স্বামী নেই। এত ভালো ভালো রাজপুত্রের ছেলেরা, বড় বড় শিল্পপতির পোলাপান, তোমার কারো পছন্দ হলো না? পিছনে তো সব গরিব গুড়ার কারবার। তখনই যাইতে যাইতে পিছনে যাই দেখে যে এক করোনার একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। সুবহান। নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হাদিস শরীফ আসছে, নবীদের চেহারা চাঁদের চেয়ে উজ্জ্বল হাদিস আসছে। তখন উনি ওখানে যাই জিজ্ঞাসা আমতা ইব্রাহিম, ওই ওনার কাছেই চলে গেলেন সর্বশেষ। উনি দেখেই ঠিক পাইছে, যাই বলছেন যে আমতা ইব্রাহিম, আপনার নাম কি ইব্রাহিম? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ইব্রাহিম। আর সব কিছু যখন মিলে গেল, ওনার স্বপ্নের সাথে ওনাকেই মালা পড়াই দিলেন। বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ হয়ে গেল। এখন তিনি ঘর সংসার শুরু করলেন। এভাবে দীর্ঘদিন প্রায় ৮০-৮৬ বছর পর্যন্ত। বাচ্চা কাচ্চা নেই, আল্লাহ পাক বাচ্চা কাচ্চা দিচ্ছেন না। এই সর্বশেষ এখন একবার বলছেন বিবি সাহারা যে, স্বামী, আমাদের তো বয়স প্রায় শেষ হয়ে গেল, সংসারে ছেলে মেয়ে নেই, আমরা মরে গেলে তো আমাদের বংশ তালিকা থাকবে না, আপনি আর একটা বিবাহ করেন, দেখেন আল্লাহ পাক একটা বাচ্চা টাচ্চা দেয় কিনা। এক পর্যায়ে উনি প্রথম রাজি হয়েছিল না, পরে বারবার বলাতে রাজি হয়েছে, পরে আর একটা বিবাহ করলেন। অনেক বড় ইতিহাস, আজকে আর সামনে আগাম না, টাইম হয়ে গেছে। আমার এমনি একটু বদনাম হয়েছে, অনেকেই বলে যে হুজুরে লেট করে ফেলায় নামাজে। আজকে পর্যন্ত সমাপ্ত। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাল্লাহ। আর কোরবানির মাসালাগুলি আমাদের সুন্দর করে জানতে হবে। আমি মাসালাগুলি সব আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, যাতে করে আমাদের কোরবানিতে কোনো ত্রুটি না থাকে ইনশাল্লাহ। জি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সবাই শুনলো, বাকি যারা শুনে পড়ে।